চলো ফুল তুলে নিই, নীলকণ্ঠ ফুল মধ্যে তুলে নিই। এখন সকাল 5:30 বাজে, ওই জন্য ফুল এখনও ফুটেনি, এখন ফুল ফুটেনি, 5:30 বাজে। আজ বৃহস্পতিবার আছে, আজ খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, বৃহস্পতিবারের পূজা আশ্রা আছে বলে। একটা হয়েছে ফুল, সাদা ফুল। দেখেন নীলকণ্ঠ ফুল আজকেও প্রায় 30টার ওপরে হয়ে যাবে, ভালোই ফুল দিয়েছে। 30টা তো হবেই, কালকে যেমন 33টা হয়েছে আজকেও হবে, অনেক ফুল হবে নীলকণ্ঠর। এই দেখেন, ওই দেখেন অনেক ফুল দিয়েছে, 30টার ওপরে ফুল হবে। ওই দেখেন নীলকণ্ঠ খুব বেশি দিচ্ছি, জবা ফুল দিচ্ছে না এখন আর, নীলকণ্ঠ বেশি হচ্ছে। কলকে ফুল একটাই আছে, একটাই হয়েছে। জবাগুলো ফুটে যাবে, নিয়ে গেলে জলের মধ্যে ধুয়ে দেবো, ফুটে যাবে। কেন এখন সকাল 5:30 বাজে তো, আজ তাড়াতাড়ি এসেছি, আজ বৃহস্পতিবার আছে বলে। এই একটা কলকি ফুল ফুটেছে, একটা শিউলি ফুল হয়েছে, মা লক্ষ্মীকে দিয়ে দেবো, লক্ষ্মী ঠাকুরকে দেবো এই শিউলি ফুলটা। ধুতরা ফুলটা ফুটবে না আজকে, কালকে ফুটে যাবে। দেখেন রজনীগন্ধার গাছটা নিয়ে চলে এসেছি, আর বেশি নেই বলে নিয়ে এসেছি, বেশি নেই বলে নিয়ে চলে এসেছি। দেখেন একটা ফুটেছে, এই একটাই নিয়ে যাবো, আর কিনে নিয়ে এসেছি রজনীগন্ধা, না দুটো ফুটেছে। রজনীগন্ধা কিনেও নিয়ে এসছে, ছোটানো ফুল। গোলাপ ফুলটা তুলে নিয়ে যাবো, ফুটে গেছে, তুলে নিয়ে যাবো। এই দেখ, ফুলটা আজকে ঠাকুরকে দিয়ে দেবো, ফুটে গেছে যতক্ষণ। আর এই একটা আছে, আর এই একটা আছে, আর এই একটা আছে, এই যে দেখেন গন্ধরাজ ফুলটাও ফুটে গেছে। আমি ভাবছিলাম ওদের কালকে পড়ে গেলাম না যে ফুটবে না, পশু তশু ফুটবে না, দেখছি আজকেই ফুটে গেছে। এই দেখেন কালকে বিকালে জল দিতে এসে দেখেছি ফুটে গেছে প্রায়। এই দেখেন এটা হচ্ছে গন্ধরাজ ফুল, অনেক কড়ি আছে গাছটায়, বড় বড় হয়, একেবারে গোলাপ ফুলের মতো। কালকে ঝড় হয়েছিল, সব হাওয়াতে গাছ পড়ে গিয়েছিল, আমি এসে এখন তুললাম গাছ গুনতে, সব হাওয়াতে পড়ে গেল ঝড়ে। ঝড় বৃষ্টি হয়েছে এখানে, আমি দেখেন বৃষ্টি হয়েছে দেখাই যাচ্ছে। দেখেন এই ফুলটাও ফুটে যাবে, বেলাতে আসলে ফুলগুন্দি ফুটে যেত, যাতে 7:30টার দিকে 8টার দিকে আসতাম ফুটে যেত ফুলগুন্দি, কিন্তু এখন সকাল 5:30 বাজে তো, ওই জন্য ফুলগুন্দি ফুটেনি, জলের মধ্যে দিয়ে রাখবো ফুটে যাবে। দেখেন চন্দ্রমল্লিকার গাছগুলো খুব সুন্দর হয়েছে। শশা গাছ, পুঁই শাক গাছ, জানি না শশাও হবে কি জানি না, পুঁই শাক আরেকটুখানি বড় হলে খাওয়ার মতো হবে,
কিন্তু শশা হবে কি বলতে পারছি না। দেখেন সব গাছগাছালি পড়ে গেছিলো ঝড়েও, দেখেন সব তুলে দিয়েছি। দেখেন গাঁদা গাছ ছোটো ছোটো টপে আছে, ওই যে ওইগুলো পড়ে গিয়েছিলো গাঁদা ফুল গাছের। দেখেন আমার পেঁপে গাছটা গমে গমে বড় হয়ে গেল, আর 3-4 মাস পরই পেঁপে ধরে যাবে। গাঁদা ফুলটা তুলে নেবো, কারণ এখনকার ফুল তো আর রেখে দেওয়ার লাভ নেই, তুলি নিজান বেকার নষ্ট করে লাভ নেই। লঙ্কা গাছ মরে গেছে, লঙ্কা গাছ আর লঙ্কা হলো না। ফুল গাছ সব পড়ে গেছিলো ঝড়ে, এসে তুললাম। কালকে খুব ঝড় হয়েছে রাত্রেবেলায়, 10টার দিকে হয়েছে। এ দেখেন ফুল, এ দেখেন 8খানা হয়েছে জবা ফুল। 8খানা হয়েছে। এ দেখেন 8খানা জবা ফুল হয়েছে। আর এই যে গন্ধরাজ ফুল, আর এই গোলাপ ফুল। গন্ধরাজ ফুলের সেন্ট বেরোচ্ছে, মানে নীলকণ্ঠ অনেক হয়েছে। দেখেন এটা কিন্তু আমাদেরই এসির ওপরে রাখি, তারপর আপনাদের দেখায়। এটা আমাদেরই এসি, এই যে আমাদের এসির ওপরেই রাখি আমি, এটা আমাদেরই এসি।